টাকা হলে তো সবাই বাজার করতে পারে, ইচ্ছা মতো সবজি কিনে নিয়ে আসতে পারে, তারপর পছন্দ মতো রান্নাও করা যায় তরি তরকারি। কিন্তু না, বাজার করা অনেক কষ্টের একটা মেয়ের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই সবজিগুলো বিকালবেলা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। সবজি রাখা ছিল, পলিথিনগুলো এগুলো রেখে দিব। পরবর্তীতে যখন মাছ কিনে নিয়ে আসবো তখন এগুলো ফ্রিজে রেখে দিব পলিথিনে ভরে। এই কাঁকরোল আর মরিচগুলো ফ্রিজে রেখে দিব। আর যেগুলো আমি রান্না করব সেগুলো এখানে অল্প করে কিছু রেখে দিয়েছি। কচুর সরিয়ে নিছি, এগুলো মাছ দিয়েও ভালো লাগে রান্না করলে, টক দিয়ে আবার ভর্তা করলেও ভালো লাগে। ফ্রিজে রেখে দিয়েছি। এই গাজরগুলো আসলে আমার স্বামী যখন বাড়িতে ছিল 1 মাস আগে তখন এনেছিল। এই দুইটা আসলে খাওয়া হয়নি, তারপর ইচ্ছে থাকলেও পরবর্তীতে খাইনি, কারণ স্বামীর কথা মনে পড়ে তাই রেখে দিয়েছি। তার স্মৃতি, যেখানে তাকাই শুধু তার স্মৃতি, যে এখানে বসেছিল গল্প করেছিল, বাচ্চাদের নিয়ে বসেছিল, এটাই শুধু মনে পড়ে। সংসারের তাড়নায় আসলে প্রবাসীদেরকে সব মায়া ত্যাগ করে বাহিরে চলে যেতে হয়। এই কষ্ট আসলে একজন প্রবাসীরাই বুঝে। বাবার অভাব মায়েরা কোনোদিন পূরণ করতে পারে না, তাও চেষ্টা করি মেয়েদের আবদার পূরণ করতে। বলেছিল যে কলা খাবে, এনেছি, ড্রাগন এনেছি। এই বুমটা আমের আচারের ছিল ভরা, মেয়েরা খেয়েছে। তারপর তেল দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়েছি, অনেক মজার আচার ছিল, তেলের আচার। যাই হোক, সব কেটে রেখে দিয়েছি, রান্না করব। ভাত হয়ে গেছে, এখন শুটকিগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমার। তারপর চুলায় কাঁকরোল বিরান বসে দিয়েছি। চাশনি পাতা দিয়ে শুটকির ভর্তা করলে এত ঘ্রাণ বের হয়, কি আর বলবো। তোমরা যারা খেয়েছো তারা একমাত্র বলতে পারবে কতটা মজার হয়। যাই হোক, ভর্তাটা করে নিব তাড়াতাড়ি করে। এদিকে আবার হাঁস মুরগি ঘরে দিতে হবে সন্ধ্যায়। আসলে আমি সিঁড়িতে পাটা রেখে ভর্তা বানাচ্ছিলাম, এখানে রেখে দাঁড়িয়ে ভর্তা করলে খুব ভালো লাগে, দাঁড়িয়ে বাটাবাটি করতে। এই পাটাতে আসলে মশলাও বাটি। উপরে সিঁড়ির ঘর করা হয়নি, তার কারণে বৃষ্টি শেওলা পড়ে গেছে। যাই হোক, আল্লাহ খুব সুখে রাখছে, আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যার কাজ সেরে তারপর কিছুক্ষণ শুয়ে রয়েছিলাম, বাচ্চারা লেখাপড়া করছিল। তারপর ভাত বেড়ে দিচ্ছিলাম, ভাত খাইয়ে দেব মেয়েকে। বড় মেয়ে নিজের হাতেই খাবে। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে শুটকির ভর্তা খেতে কি আর বলবো, যারা তোমরা খেয়েছো তারা একমাত্র বলতে পারবে। এই যে ভাবি যে রাত্রের বেলা ভাত খাবো না, কিন্তু যেদিন ভাবি যে ভাত কিছুতেই খাওয়া যাবে না রাতের বেলা, সেদিনকেই এরকম মজার রেসিপি করা হয়। তারপর আর কি করার, এমনভাবে যদি ভর্তা করা হয় 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসলে আমরা গ্রামের মানুষ, ভর্তা ভাত খেয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব ভালোবাসি ভর্তা দিয়ে ভাত খেতে। মাংসও খাই, কিন্তু ভর্তাটা মনে হয় বেশি ভালো লাগে, যদিও জাল জাল তাও মজা হয় খেতে। যাই হোক, এই হলো আজকের ভিডিও। যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে ভালোবেসে বোনটার পাশে থেকে যাবে। সবাইকে ধন্যবাদ।